হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওটা কোনো মার্কেট আপডেটের ভিডিও না। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিছু কয়েনকে নিয়ে নেব, কিছু কয়েনের অ্যানালিসিস করে নেব। অনেক কয়েন নিয়েছি, মোটামুটি ধরে নিতে পারেন আজকের এই ভিডিওর মধ্যে মোটামুটি 15-20টা কয়েন এখানে নিয়েছি, যেগুলো টেকনিক্যাল অ্যানালিসিস করব, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। তার সাথে দেখে নেব যে নেক্সট অল্ট সিজনে এই কয়েনগুলো কত দূর পর্যন্ত যেতে পারে, তারপরে এইসব কয়েনের ভবিষ্যৎ এখানে কী হতে পারে, আর শর্ট টার্মের জন্য এই কয়েনগুলোর মধ্যে কী হতে পারে না হতে পারে, কোথায় সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, কোথায় বাই করা যায়, কী করা যায়। আপনি যদি এইসব কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আশা করছি আমি মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে আছেন। তাহলে এখানে প্রফিট বুক করবেন না কী করবেন, এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেমন হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এআরবি কয়েনের অ্যানালিসিস করে নেব, ট্রাম্প কয়েনেরটাকে দেখে নেব, কোর কয়েন দেখে নেব, ঠিক আছে। তারপর বেবি ডজের একটা আপডেট এখানে নিয়ে নেব। তারপরে এক্সআরপি আছে, এক্সআরপি পরে লুনা ক্লাসিক আছে, ইথেরিয়াম আছে, ইথেরিয়াম ক্লাসিক আছে, সোল, সুই, এআরবি, টিএলএম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সি কয়েন আছে একটা, তারপরে লাইট কয়েন, সোল কয়েন, মার্লিন চেইন কয়েন, তারপর হচ্ছে আপনার অরডি, তারপর হচ্ছে ফাইল, ওরাই চেন, এক্সআরপি, এটা তো আছেই, আপনাকে একটু আগেই এখানে বললাম। তার সাথে আছে আপনার টন কয়েন, ইথেনা, সাগা, আডা, বিএনবি, এসপিইসি, গালা, ওপি, এসিআই, লিঙ্ক, এএক্সএস, আরও কিছু কয়েন আছে যেমন হচ্ছে টিয়া, টন, সোলানা, ডজ, তারপর হচ্ছে আপনার এআরবি, এটা তো বললামই এর আগে, আলটিমা কয়েন আছে। এইসব আরও কিছু কয়েন আছে এখানে, যেগুলো আপনারা অনেকেই এখানে কমেন্ট করেছেন। আর এইসব কয়েন নিয়ে আপনারা এখানে জানতে চান যে এগুলোর ভবিষ্যৎ এখানে কী হতে পারে, নেক্সট অল্ট সিজনের মধ্যে কত দূর পর্যন্ত এখানে প্রফিট এখানে হতে পারে, ঠিক আছে। তো আর এখানে যদি অলরেডি আপনি এইসব কয়েনগুলোকে হোল্ড করে থাকেন তাহলে কী করবেন না করবেন, আমি এখানে আপনার জায়গায় থাকলে কী করতাম সেটা আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। আর এখানে দেখুন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওর মধ্যে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। আর যেসব প্রশ্ন এখানে আমি পাবো, এইসব প্রশ্নের উপরে মোটামুটি 1-2 দিন পরে সেই সব রিলেটেড আমি একটা ভিডিও আবারও নতুন করে এখানে তৈরি করে দেবো। তো চলুন আজকের এই ভিডিও এখানে শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নেব, একজন এখানে প্রশ্ন করেছেন, ভাই এআরবি কত হিট করতে পারে এই বুলরানের মধ্যে। এবার এআরবি কত হিট করতে পারে এই বুলরানের মধ্যে, এখানে যদি আমরা দেখি, এআরবি মানে হচ্ছে আপনার আরবিট্রাম বর্তমানে 45 নম্বর এখানে র্যাঙ্কিং করছে। এবার এআরবির মধ্যে যদি এখানে এসে দেখি, এআরবির যে অল টাইম হাই আছে সেটা চলে গিয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, $2.4 এখানে আপনার চলে গিয়েছিল, ঠিক আছে। আপাতত এটার প্রাইস চলছে আপনার 0.48 এত সেন্ট প্রাইস এখানে চলছে এআরবির। এবার যদি আমরা এর চার্ট একটুখানি এখানে দেখে নিই যে আপনার এর চার্ট এখানে কী বলছে, তাহলে এর চার্টের মধ্যে আসলে হবে। আর এখানে তার আগে বলুন যে এআরবি কয়েনটা দেখুন, খুবই ভালো কয়েন। এর উপরে আমার নিজেরও ইনভেস্টমেন্ট এখানে আছে লং টার্মের জন্য, মোটামুটি ভালো পরিমাণে একটা ফান্ড এআরবির উপরে আমার ইনভেস্টমেন্ট এখানে আছে। তো এআরবির যদি আমি এখানে দেখি, এআরবির মধ্যে একটা রেজিস্ট্যান্সকে শর্ট টার্মের জন্য বলছি আমি, এআরবি একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে আপনার 20 উইকলি মুভিং অ্যাভারেজ 0.52 সেন্ট। যদি আপনারা শর্ট টার্মের জন্য এর উপরে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে 0.52 সেন্ট এর মধ্যে প্রফিট বুক করতে পারেন, কারণ এখানে অনেক বড় একটা এখানে আপনার রেজিস্ট্যান্স এখানে ফেস করবে। এবার তারপরে নেক্সট যে আরও অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে আপনার 0.85, এই রেঞ্জের মধ্যে 0.85 একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এবার এটা তো গেল শর্ট টার্মের কথা, ঠিক আছে। 0.85 এটা আপনার মিড টার্মের কথা আমি ধরে নিচ্ছি। তারপরে মিড টার্মের মধ্যে $1 টার্গেট এখানে রাখতে পারেন। কিন্তু যদি আপনি লং টার্ম বা এখানে যদি অল সিজনের কথা বলেন, তাহলে এখানে মিনিমাম এটার টার্গেট আমি $2 এখানে রাখছি। আমার কাছে এআরবি আছে, তো আমি এআরবির টার্গেট এখানে মিনিমাম $2 রেখে দিয়েছি বুলরানের জন্য, মানে অল্ট সিজনের জন্য, ঠিক আছে। যখন অল সিজন আসবে $2 আসলেই আমি এখানে আমার যে কয়েন আছে সেটা আমি সেল করে দেবো। এবার আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনার ব্যাপার। আমি যেসব কমেন্ট আপনারা করেছেন, আমি সেগুলোর যদি কয়েন আমার কাছে হোল্ড থাকতো, আমি এখানে কী করতাম আমি সেটা এখানে বলছি আপনাদেরকে। তাই বলে এখানে যখন আমি যদি বলি আমি এখানে প্রফিট বুক করতাম, আপনি যদি প্রফিট বুক করে থাকেন, তারপরে যদি কয়েন সেই আপনার আরও উপরে যায়, তাহলে কিন্তু আমাকে এসে এখানে কমেন্ট করে যা বলবেন না যে আপনি বলেছিলেন সেল করতে, ঠিক আছে। কারণ আমি সেল করতে বলেছিলাম, যেগুলো মার্কেট এখানে পাম্প হয়েছে তখন আপনি এসে বললেন, কিন্তু যদি আমার কথা যদি এখানে প্রফিট হতো তাহলে কিন্তু সেটা এখানে আপনার অনেকেই এসে এখানে বলবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনি যে কোনো কিছু করার আগে আপনার ডিসিশন এখানে একবার এখানে নিয়ে নেবেন, আমি আবারও এখানে বলছি। এবার নেক্সট কয়েনটা যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে ট্রাম্প। বা ট্রাম্প কয়েন যদি আমরা দেখি, ডোনাল্ড ট্রাম্প তো ভালোই এখানে বাসটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, ট্রাম্প এখানে কয়েনের উপরে। এবার যার ফলে এই কয়েনের উপরে আমার তেমন কোনো এখানে কোনো বিশ্বাস এখানে নেই এই কয়েনের উপরে। জাস্ট একটা মানে কি বলবো আর, মানে স্ক্যাম টাইপেরই এখানে করে দিল, একটা প্রেসিডেন্টের কয়েন এরকম করে আপনার এখানে ডাম্প হয়ে গেল। এটা যদি আমরা অল টাইম হাইও এখানে দেখি, ঠিক আছে, অল টাইম হাইয়ের থেকে 85% ডাউনে আছে। এটা আপনার জাস্ট এখানে 6 মাস আগে এসেছিলো মার্কেটের মধ্যে, তখন তো এরকম না যে একদম প্রচণ্ড বিয়ার মার্কেট চলছিল, তারপরেও এখানে -85% এখন চলছে। এর কিছু কারণও আছে, কারণ সেখানে
এখানে আপনার হিউজ পরিমাণের প্রফিট বুক করা হয়েছে। যারা এদের টিম ছিল এই টিমের থেকে হিউজ পরিমাণে এখানে প্রফিট এখানে বুক করেছে। এখানে দেখুন কেমন করে ম্যানিপুলেশন এখানে হয়েছে, $77 পর্যন্ত এখানে চলে গিয়েছিল, ঠিক আছে, ওপরের দিকে। তারপরে এখান থেকে কত বড় একটা উইকলি ক্যান্ডেলের মধ্যে সেই যে নিচের দিকে নামলো, আর এটা রিকভার এখানে করতেই পারলো না। এখন সামান্য কিছু এখানে রিকভার করছে, কিন্তু এটার আমি ভবিষ্যৎ খুব একটা ভালো এখানে দেখছি না, ঠিক আছে। কারণ ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান, ও আমার মনে হয় না যে এই কয়েনের মধ্যে ও বেশি এখানে মাথা এখানে ঘামাবে। হয়তো সে তার ছেলের নামে, তার ছেলের বউয়ের নামে আরও নতুন করে 2-1 কয়েন এখানে বের করে দিতে পারে মার্কেটের মধ্যে, যাতে সেখান থেকে এখানে প্রফিট এখানে বের করতে পারে। তো আমার কাছেও কিছু এখানে ট্রাম্প কয়েন আছে, আমি পরে এখানে নিচের মধ্যে বাই করেছিলাম, মোটামুটি $7 আশেপাশে কিছু কয়েনকে আমি বাই করেছি। তো এটার মধ্যে আমি টার্গেট রাখছি $16। $16 যদি এখানে এটার চলে আসে, আমি এখান থেকে ফুললি এক্সিট নিয়ে নেবো, আর 1 সেকেন্ডও এখানে আমি দেরি করবো না। এবার আমি বলে দিলাম যে এখানে আমি কী করবো। এবার নেক্সট যদি আমরা এখানে দেখে নিই কোর কয়েন নিয়ে, এখানে অনেকেই বলেছিলেন, মোটামুটি প্রায় অনেকগুলো কমেন্ট আমি পেয়েছিলাম কোর কয়েন নিয়ে। তো কোর কয়েনটারও এখানে দেখে নেব যে কী হতে পারে না হতে পারে। এর মধ্যে মোটামুটি 115 নম্বরে র্যাঙ্ক এটা করছে, যেটা সত্যি কথা। কোর কয়েনের মধ্যে আমার এখানে ইনভেস্টমেন্ট নেই, কিন্তু আমি যতদূর জানি মোটামুটি এটা ভালোই কয়েন আছে, কিন্তু এটার মার্কেট ক্যাপ অনেক কম আছে, ঠিক আছে। আর যেগুলোর মার্কেট ক্যাপ কম সেগুলোর কিন্তু আপনার এখানে রিস্কও একটুখানি বেশি থাকে। তো যেহেতু আমি এই কয়েনের উপরে আমার ইনভেস্টমেন্ট নেই, আমার এই কয়েনের উপরে তেমন কোনো এখানে মোটামুটি খুব একটা বেশি এখানে আইডিয়া নেই, ঠিক আছে। তো এটাকে যদি আমি এর ওয়েবসাইটে যাই, আমি সবার আগে দেখবো যে এটা কিসের উপরে কাজ করে। স্টেক বিটকয়েন এক্সপ্লোর বিটকয়েন ডেফি, মানে এটা হচ্ছে আপনার ডেফি প্রজেক্ট, ঠিক আছে, বিটকয়েন স্টেকিংয়ের উপরে এখানে কাজ করে। তো এরকম কিছু না যে নতুন ধরনের কোনো কিছু এখানে নিয়ে আসছে মার্কেটের মধ্যে, বিশাল বড় একটা রেভলিউশন করেছে, এরকম কিছু না। তবে মোটামুটি ডিসেন্ট একটা প্রজেক্ট আমার যতটুকু এখানে মনে হচ্ছে এদের ওয়েবসাইটের মধ্যে এসে, একটা ডিসেন্ট প্রজেক্ট, ঠিক আছে। এরকম না যে খুব একটা নেক্সট লেভেলের এখানে প্রজেক্ট, মানে খারাপ প্রজেক্টও না, আবার যে খুব যে বেস্ট প্রজেক্ট এরকমও না, মানে ডিসেন্ট একটা প্রজেক্ট, মোটামুটি ভালো একটা প্রজেক্ট আমার যতদূর এখানে মনে হচ্ছে। তো এটার যদি আমি আসি, অল টাইম হাই এটার চলে গিয়েছিল আপনার আজ থেকে 2 বছর আগে আপনার $6.5 মতো অল টাইম হাই চলে গিয়েছিলো। এখন ওর প্রাইস চলছে 6.47 সেন্ট। আর আমি এটাকে দেখছি বাইন্যান্সের মধ্যে এখনও এটা লিস্ট এখানে হয়নি, ঠিক আছে। তো বাইন্যান্সের মধ্যে যদি এখানে নেক্সট ইন ফিউচারে লিস্ট হয়, তাহলে এর মধ্যে প্রাইসের মধ্যে একটা স্পাইক এখানে আসতে পারে। এবার যদি আমরা এর টেকনিক্যাল অ্যানালিসিস করে নিই যে এটার প্রাইস আপনার, যদি আমি দেখি এটা বাইন্যান্সে তো এখানে লিস্ট হয়নি, তো সেই জন্য আমাকে এটা যেতে লাগবে বিটগেট থেকে, তো এখানে হচ্ছে না। আমি MEXC থেকে এখানে দেখে নিচ্ছি যে এটার টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে। এবার দেখুন, এটার মার্কেট ক্যাপ যেহেতু এখানে কম আছে, তো সেই জন্য কিন্তু যেগুলোর মার্কেট ক্যাপ কম থাকে সেগুলো কিন্তু আপনার একটুখানি রিস্কি হয়ে যায়, ঠিক আছে। এটা আসছে না কেন আমি এটা বুঝতে পারছি না। বিংএক্সের মধ্যে এখানে ট্রাই করে দেখি, বিংএক্সের মধ্যে এখানে চলে এসেছে। এবার আমি যদি এটা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে দেখি যে টেকনিক্যালি এটা কি হচ্ছে, এখানে দেখে নিই একটু। মোটামুটি ভালো একটা পাম্প এখানে নিয়েছে ডেইলি ক্যান্ডেলের মধ্যে যদি এখানে দেখি, কিন্তু আরও এটাকে আমি আরও লং টাইম ফ্রেমের মধ্যে এখানে নিয়ে আসবো। উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখছি এখানে একের পর এক আপনার হায়ার হাইকে ভেঙে দিয়ে এই কয়েন আপনার নিচের দিকে লোয়ার লোকে এখানে ক্রিয়েট করেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 2023 সালে এখানে আপনার লিস্ট হয়েছিল, যতটুকু ডেটা আছে বিংএক্সের মধ্যে আমি সেটার উপরে ডিপেন্ড করে এখানে বলছি, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা হায়ার হাই মেক করেছিল মোটামুটি $4.8, তারপর নিচের দিকে নেমে আসে, তারপরে অনেক দিন পরে এখানে আবারও একটা স্পাইক নেয়, ভীষণ একটা পাম্প হয়, 0.42 সেন্ট তারও নিচে চলে আসে, এখান থেকে স্পাইক নিয়ে আবারও $4 চলে যায়। এবার এখান থেকে আবারও নিচের দিকে আসে, তারপরে আবারও একটা লোয়ার হাইকে এখানে ক্রিয়েট করে, যেটা হচ্ছে $2, ঠিক আছে। এর আগে একটা হায়ার হাই মেক করেছিল $4.9, তারপরে এখানে আসলো হচ্ছে আপনার $4, তারপরে এখানে হায়ার হাই মেক করলো একটা যেটা অনেক কম ছিল $2, কিন্তু তারপরে আরও একটা হায়ার হাইকে এখানে ছোট্ট করে মেক করেছিল 0.8 সেন্ট। এবার শর্ট টার্মের জন্য যদি আপনি এখানে দেখেন, ঠিক আছে, যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, মোটামুটি এটার প্রাইস আমি দেখছি 0.7। শর্ট টার্মের জন্য যদি 0.7 এখানে আসে, তাহলে এখান থেকে প্রফিট এখানে বুক করতে পারেন। আর যদি লং টার্ম দেখেন, তাহলে লং টার্মের জন্য আমি এটা টার্গেট মোটামুটি যদি আমার কাছে থাকতো, মোটামুটি $1 বা $1.5 আমি এর টার্গেট এখানে রাখতাম। কারণ এখানে দেখুন কিছুখানে জিনিস আছে, কারণ হচ্ছে আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, এটা কিন্তু আবারও এর লং টার্ম, এটার যে অল টাইম হাই আছে সেটাকে আবারও টেস্ট এখানে করতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে এটার মার্কেট ক্যাপ অনেক কম, $608 মিলিয়ন মাত্র। এখানে যদি মনে করুন $1 বিলিয়ন মার্কেট ক্যাপ এখানে ভলিউম এখানে চলে আসে, তাহলে কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হবে, ঠিক আছে। তো কয়েনটা ভালোই আছে, খারাপ কয়েন না, কিন্তু লো মার্কেট ক্যাপের কয়েন। এখানে যেমন আপনার প্রচণ্ড পরিমাণে পাম্প হওয়ারও চান্স থাকে, প্রচণ্ড পরিমাণে ডাম্প হওয়ারও চান্স থাকে, যেরকমটা চার্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, হুট করে পাম্প হয়েছে, হুট করে আবার ডাম্প হয়েছে।
এবার এখানে যদি বেবি ডজকে নিয়ে নিই, অনেকেই এখানে কমেন্ট করেছেন যে বেবি ডজের মধ্যে এখানে কী হতে পারে। একজন এখানে কমেন্ট করেছে যে বেবি ডজ এখানে 2025 সালে একটা জিরোকে এখানে কিল হতে পারে, মানে একটা জিরোকে এখানে কমে যেতে পারে। যদি আমরা বেবি ডজকে দেখি, এর র্যাঙ্কিং বর্তমানে 188 নম্বরের র্যাঙ্ক এখন বর্তমানে এখানে করছে। আর এর মার্কেট ক্যাপ যদি এখানে দেখি, অনেক কম মার্কেট ক্যাপ, $261 মিলিয়ন। তো হ্যাঁ, অবশ্যই বেবি ডজ এখানে একটা জিরো এখানে কমে যেতে পারে, মার্কেট ক্যাপ অনেক কম আছে। আর যদি এখানে মিম কয়েনগুলোর মধ্যে একটা ট্রেন্ড তো এখানে চলেই এসেছে, ঠিক আছে। তো যার ফলে এখানে বেবি ডজের মধ্যে একটা জিরো এখানে কম হয়ে যেতে পারে নেক্সট এখানে অল সিজনের মধ্যে। এবার নেক্সট এখানে আরেকজন এখানে কমেন্ট করেছে কোন কোন ক্যাটাগরির কয়েন এই অল সিজনে পাম্প করার সম্ভাবনা আছে, যদি বিস্তারিত একটা ভিডিও তৈরি করতেন। তো এটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো, যেখানে কিছু কয়েনও সিলেক্ট করে দেবো যে কোন কোন ক্যাটাগরি কয়েনগুলো, ঠিক আছে। তো আমি শর্টে যদি এখন আপাতত আপনাদেরকে এটুকুই বলবো যে এআই নেক্সট যুগ হচ্ছে এআই এর যুগ। তো এআই রিলেটেড যেসব কয়েনগুলো আছে এগুলোর উপরে কিন্তু হিউজ পরিমাণে পোটেনশিয়াল এখানে আছে। অনেকেই এখানে এক্সআরপি নিয়ে বলেছেন যে এক্সআরপির মধ্যে নেক্সট এখানে কী হতে পারে না হতে পারে। যদি আমরা এক্সআরপির মধ্যে চলে আসি, বর্তমানে 3 নম্বরে এখানে র্যাঙ্কিং করছে। হিউজ পরিমাণে এক্সআরপির মধ্যে আমরা পাম্প দেখতে পেরেছি। এর মধ্যে যে আপনার একটা কেস চলছিল, সেই কেসটা ইউএসের মধ্যে শর্ট আউট হয়ে যাওয়ার পরে অনেক বড় এখানে পাম্প হয়েছে এক্সআরপির মধ্যে, ঠিক আছে। তো এক্সআরপি যদি আমরা অল টাইম হাই দেখি, মোটামুটি আজ থেকে 8 বছর আগে এর অল টাইম হাই চলে গিয়েছিল 3.84 সেন্ট, ঠিক আছে। তো এর অল টাইম হাই থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নেই এক্সআরপি। 3.84 অল টাইম হাই ছিল, এখন বর্তমানে 3.5 এত অল টাইম হাই। কিন্তু এর মার্কেট ক্যাপ বিশাল বড় মার্কেট ক্যাপ, $207 বিলিয়ন মার্কেট ক্যাপ। এর মধ্যে কিন্তু 2x হওয়াটাই কিন্তু বিশাল বড় এখানে ব্যাপার, ঠিক আছে। 2x 3x হওয়াটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে এক্সআরপির জন্য, কারণ এর মধ্যে হিউজ পরিমাণে অলরেডি পাম্প হয়ে গেছে আর অনেক বড় মার্কেট ক্যাপের একটা কয়েন। তো সেই জন্য আপনি যদি একটা শর্ট টার্ম টার্গেট যদি দেখেন, সেটা হচ্ছে অল টাইম হাই, ঠিক আছে, 3.8 সেন্ট। আর যদি মোটামুটি অল সিজনের মধ্যে যদি টার্গেট এখানে রাখেন, আমি এখানে অল সিজনের টার্গেট এখানে রাখবো এটার $5, ঠিক আছে। তো ওটা শর্ট টার্মে কী হতে পারে, লং টার্মে কী হতে পারে, সব কিছু আপনাদের আমি বলে দিলাম। এবার এখানে দেখুন একজন প্রশ্ন করছে ভাই এক্সআরপি জুলাই মাসে কি কত যেতে পারে। দেখুন এভাবে কোনোদিনও বলা যায় না, কারণ জুলাই মাসে এক্সআরপি কত যাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মার্কেটের সেন্টিমেন্ট, বিটকয়েন কী করছে না করছে সেই সব জিনিসের উপরে। তো এগুলো নিয়ে সেজন্যই ডেট অনুযায়ী বা মাস অনুযায়ী কোনোদিনও কয়েনের এখানে প্রেডিকশন করা যায় না যে এই মাসে এই কয়েন কত এখানে যেতে পারে। এবার যদি নেক্সট এখানে দেখে নিই, যে একজন এখানে প্রশ্ন করেছে যে এখানে ইথেরিয়াম সে $3400 এখানে বাই করেছে, ঠিক আছে। যদি আমরা এখানে ইথেরিয়ামের মধ্যে আসি, সে বলেছে ইথেরিয়াম $3400 বাই করা ছিল, সে সেল করে দিয়েছে, এখন ডলার ফ্রি আছে, কততে আবারও বাই করবো একটু ধারণা দেবেন। দেখুন যেহেতু এখানে $3400 মধ্যে আমি ইথেরিয়ামকে এখানে সেল করে দিয়েছি, তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট এখানে আমি করেছি আশা করছি। এবার যেহেতু ইথেরিয়াম অলরেডি অনেকটা পাম্প হয়ে গেছে, এখানে আপনার বাই করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমি $3400 সেল করেছি। এবার যদি এখানে ইথেরিয়াম একটা কারেকশন তো এখানে মার্কেটের মধ্যে হবেই, সেই কারেকশনের মধ্যে যদি ইথেরিয়াম এখানে $3440 আসে, তাহলে আমি এখানে আবারও এখানে একটা পার্ট বাই করবো, আরেকটা পার্ট আমি রেখে দেবো $3000 মধ্যে। যদি আসে ইথেরিয়াম $3020 মধ্যে বাই করার জন্য, আবারও আমি এখানে রেখে দেবো। তারপর আমি এটা টার্গেট রাখবো, এটার যে অল সিজনের টার্গেট রাখবো অল টাইম হাই, আর এখানে মিড টার্মে টার্গেট রাখবো মোটামুটি $4000 মতো। এবার তারপরে এখানে অনেকে কমেন্ট এখানে করেছেন সোল আর সুই নিয়ে, এআরবি তো বলেই দিলাম। এবার সোলটা যদি আমরা এখানে দেখে নিই যে সোলানার মধ্যে কী হচ্ছে না হচ্ছে, সোলানা বর্তমানে 6 নম্বরে র্যাঙ্কিং করছে, এটারও মার্কেট ক্যাপ 99 বিলিয়ন এখানে চলে গেছে, কিন্তু এক্সআরপির থেকে অনেক কম মার্কেট ক্যাপ আছে। তো যার ফলে সোলানার মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার এখানে চান্সও এখানে আছে। এটা যদি অল টাইম দেখি, আজ থেকে মোটামুটি 6 মাস আগে এটার অল টাইম হাই চলে গিয়েছিল $294, ঠিক আছে। অল টাইম হাইয়ের থেকে খুব একটা বেশি এখানে দূরে নেই বর্তমানে সোল। এটার যদি আমি শর্ট টার্ম এখানে টার্গেট দেখি, তাহলে শর্ট টার্ম টার্গেটের মধ্যে মোটামুটি আমি এটা টার্গেট এখানে রাখবো মোটামুটি $200 মতো শর্ট টার্ম এখানে টার্গেট আমি এখানে রাখতে পারি, ঠিক আছে। আর তারপরে নেক্সট এটা যদি আমি মিড টার্ম টার্গেট দেখি, মিড টার্ম টার্গেট রাখবো $256। আর এটার অল টাইম হাই, এটার আমি অল সিজনের টার্গেট রাখবো মোটামুটি এখানে মিনিমাম এখানে আপনার $400। অল সিজনের কথা আমি সেটা বলছি, যদি এখানে অল সিজন আসে তাহলে এখানে $400 সোলানা এখানে চলে যেতে পারে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে সুইয়ের মধ্যে এখানে কী হচ্ছে। সুই যদি দেখে নিই, ভিডিওর মাঝখানে আপনাদের আমি একটা কথা বলবো, যদি আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে ট্রেডিং করে থাকেন, যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিউজ আপডেটের প্রত্যেক দিন এখানে আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিউজ আপডেট প্রত্যেক দিন শেয়ার করে থাকি, ঠিক আছে। আর মাঝে মধ্যে এডুকেশনাল ভিডিও শেয়ার করে থাকি, কোন কয়েন সম্পর্কেও অ্যানালাইসিস এখানে শেয়ার করে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবেন, সেখানে আমি মার্কেটে
ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার এখানে দেখুন সুইয়ের যদি এখানে মার্কেট ক্যাপ দেখি $13 বিলিয়ন মার্কেট ক্যাপ, খুব একটা বেশি যে মার্কেট ক্যাপ এরকমও না, মানে XRP সোলানার সাথে কম্পেয়ার করলে ওরকম মার্কেট ক্যাপ না, কিন্তু এটার অল টাইম হাই থেকে খুব একটা বেশি দূরে নেই সুইয়ের মধ্যে হিউজ পরিমাণে পাম্প দেখতে পেরেছিলাম আমরা আজ থেকে মোটামুটি 5-5.5 মাস আগে। মোটামুটি $5.5 এটার অল টাইম হাই এখানে চলে গিয়েছিল। এবার দেখুন সুই এখানে বুলরানের মধ্যে কত এখানে যেতে পারে। দেখুন সুই এখানে বুলরানের মধ্যে আমার কাছে যদি থাকতো মোটামুটি এটা টার্গেট আমি মোটামুটি $7 এখানে রাখতাম টার্গেট, ঠিক আছে, $7 to $8 আমি এটার বুল সিজনে মানে অল সিজনে টার্গেট এখানে রাখতাম। আর যদি আমি শর্ট টার্মের কথা বলি, শর্ট টার্মের জন্য অলরেডি সুই অনেক পাম্প হয়ে গেছে, তারপরেও শর্ট টার্মের জন্য আরেকটা টার্গেট আমি এখানে রাখতাম যেখানে অনেক বড় একটা রেজিস্ট্যান্স ফেস করবে, যেটা হচ্ছে 4.7 সেন্ট। এখানে আমি একটা শর্ট টার্মের জন্য এখানে টার্গেট এখানে রাখতাম। এবার এখানে নেক্সট দেখে নিই আর কি আছে, CUSDT। এবার এখানে সি কয়েন নিয়ে অনেকেই একজন এখানে কমেন্ট করেছিল, তো যদিও আমার এই কয়েন সম্পর্কে এখানে জানা নেই, কারণ দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হাজার হাজার কয়েন আছে, এই হাজার হাজার কয়েনের মধ্যে অনেক প্রায় কয়েকশো কয়েন আছে যেগুলো ভালো কয়েন, ঠিক আছে। তো এত কয়েনের মধ্যে এখানে আপনার ওয়াচ লিস্টের মধ্যে রাখা এত কয়েনকে এখানে ফলো করা কখনোই সম্ভব না। তো সি বলতে আমি এখানে ধরে নিচ্ছি, সি বলতে বোঝাচ্ছে সবার প্রথমে যেটা এসেছে চেইন বেস কয়েনটা। তো চেইন বেসের মধ্যে যদি আমি এখানে আসি, মোটামুটি এটা 618 নম্বরে র্যাঙ্কিং করছে, 0.27 সেন্টের প্রাইস চলছে। এর মার্কেট ক্যাপ কিন্তু খুবই কম, মাত্র $44 মিলিয়ন মার্কেট ক্যাপ। এবার যেটার মার্কেট ক্যাপ অনেক কম থাকে সেটাতে কিন্তু রিস্কও থাকে প্রচণ্ড, ঠিক আছে, আর এটাতে প্রফিট দেওয়ার চান্সও কিন্তু এখানে প্রচণ্ড থাকে। এবার এটা অলরেডি আমি যেটা দেখছি বাইন্যান্সের মধ্যে এখানে লিস্ট এখানে অলরেডি হয়ে গেছে। এবার এটার ওয়েবসাইটের মধ্যে আমি যদি আসি, যেটার ওয়েবসাইট এখানে আপনার এরা কী নিয়ে কাজ করে, এরা আপনার দেখাচ্ছে হাইপার ডাটা নেটওয়ার্ক ফর AI অ্যান্ড ডাটাফাই। এখানে AI নিয়েও এখানে কাজ করছে, তারপরে এখানে আপনার ডেটার উপরেও এখানে কাজ করছে, ঠিক আছে, ব্লকচেইন ডেটার উপরেও এখানে কাজ করছে। আর AI এর সাথেও যদি এখানে আপনার যেহেতু আপনার ইন্টিগ্রেট এখানে করা আছে এই কয়েনটা, তো আশা করছি এখানে ইন ফিউচারে এটা ভালো কিছু এখানে করতে পারে, যেহেতু আপনাকে আমি বললামই যে এরপরে নেক্সট হচ্ছে আপনার AI এর যুগ, ঠিক আছে। তো এটা যদি আমি মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ হিসেবে আর একটা কয়েনটা খুব একটা বেশি এখানে মানে পুরনো না, জাস্ট আমি দেখছি 7 দিন আগে এখানে অল টাইম হাই ছিল, ঠিক আছে। আর এটার আপনার অল টাইম হাই চলে গিয়েছিল মোটামুটি 3 দিন আগে 0.54 চলে গিয়েছিল। এটা যদি অল সিজনে মোটামুটি ভালো করে, ঠিক আছে, যেহেতু মার্কেট ক্যাপ অনেক কম আছে, মোটামুটি $1 টার্গেট আমি এখানে রাখতে পারি। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবেন, এগুলোর কিন্তু মার্কেট ক্যাপ যেহেতু অনেক কম, এগুলোর কিন্তু আপনার সেজন্য মার্কেটে আপনার প্রচণ্ড পরিমাণে ডাম্প করার কিন্তু এখানে চান্স থাকে, ঠিক আছে। আর এটা টোটাল সাপ্লাই আমি দেখছি 1 বিলিয়ন এখানে, কিন্তু বর্তমানে সাপ্লাই হয়েছে শুধুমাত্র 160 মিলিয়ন। তো এটা সাপ্লাইও খুব একটা তেমন এখন মানে হয়নি, মার্কেটের মধ্যে খুব একটা এখানে সাপ্লাই আসেনি। যখনই এর মধ্যে সাপ্লাই আসবে এর মধ্যে কিন্তু আরও এখানে ডাম্প হওয়ার চান্স থাকবে। কিন্তু এটা যদি অল সিজনে ভালো কিছু করে এদের টিম, তাহলে এখানে ম্যাক্সিমাম টার্গেট এটা অল সিজনের জন্য $1 এখানে রাখতে পারি, আর মিড টার্মের জন্য মোটামুটি 0.5 সেন্ট ধরে নিতে পারি। এবার যদি আমরা দেখে নিই যে LTC নিয়ে অনেকে এখানে কমেন্ট করেছিল যে LTC কয়েনের মধ্যে কী হচ্ছে, লাইট কয়েন। দেখুন লাইট তো সেটা মানে অনেক পুরনো কয়েন, লাইট কয়েন, ঠিক আছে, 19 নম্বরে বর্তমানে র্যাঙ্কিং করছে। এটার অল টাইম হাই যদি দেখি 4 বছর আগে গিয়েছিল $412, তারপরের অল সিজনেও কিন্তু এটার অল টাইম হাইকে এর টেস্ট এখানে করতে পারেনি। আর এটাই হচ্ছে আবার সব কয়েন যে অল টাইম হাইকে তার টেস্ট করবে এরকমটা কিন্তু কোনো কিছু না। অনেকে আমরা কী ভাবি যে একটা কয়েনকে দেখে নিলাম, যেমন লাইট কয়েনকে দেখে নিলাম, লাইট কয়েনের অল টাইম হাই কোথায় গিয়েছিল $400 ওদিকে, এখন কত চলছে $118। কয়েনটাও অনেক ভালো, আপনার লার্জ ক্যাপ কয়েন। তাহলে আমি অনেকে এখানে কী ভাববে যে আমি $100 মধ্যে বাই করে রাখি, অল সিজনে এটা $400 যাবে, কিন্তু না, সব কয়েনই তার অল টাইম হাইকে এখানে টেস্ট করে না, আর সব কয়েনই ভালো পারফরমেন্স করে না, ঠিক আছে। এখানেই আসে পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা ব্যাপার। যদি আপনার কাছে $2000 উপরে থেকে থাকে, তাহলে আমাদের একটা এখানে আপনার সার্ভিস আছে যেটার নাম হচ্ছে পোর্টফোলিও ডিজাইন। পোর্টফোলিও ডিজাইনে আমি এখানে কী করি, আপনার সাথে যদি আপনি সেখানে জয়েন হন, তাহলে আপনার সাথে আমি ফোনের মাধ্যমে 1-to-1 কথা বলে আপনার সব ডাউট এখানে ক্লিয়ার করব, কেন আমরা এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করছি, অন্য কয়েনে কেন ইনভেস্ট করছি না, সেই সব কিছু আপনাকে বোঝাবো। অনেকটা সময় লাগে, 30 মিনিট 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। তো ফোনের মধ্যে কথা বলার পরে তারপরে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করে দেবো। তারপরে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনাকে জয়েন করিয়ে দেবো। দেখুন মার্কেটের মধ্যে এখানে শুধুমাত্র এন্ট্রি নেওয়াটাই বড় কথা না, লং টার্মের জন্য ইনভেস্ট করাটাই বড় কথা না, আবার সেখান থেকে ঠিক সময় বের হয়ে যাওয়াটাও বড় কথা। এখানে অনেক কিছু চ্যালেঞ্জ এখানে আসে। প্রথম কথা, কয়েনকে সিলেক্ট করতে লাগবে, কয়েনগুলোকে ফলো করতে লাগবে, ঠিক আছে। তারপরে ঠিক সময়ে সেখান থেকে মার্কেট থেকে বের হয়ে যেতে লাগবে, আর প্রপার একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগবে। আপনার কাছে যদি সময় কম থাকে, আপনি যদি মার্কেটে এইসব ভালো যদি এখানে বুঝতে না পারেন কোন কয়েন এখানে বাই করবেন, ঠিক আছে, আর কখন সেল করবেন, এইসব জিনিস যদি আপনি বুঝতে না পারেন, কোন কয়েনের কী কাজ না কাজ, সেই সব জিনিস আমি এখানে ওয়াচ লিস্টের মধ্যে রাখি, আমি ফলো করি, কারণ এইসব কয়েনের মধ্যে আমার ইনভেস্টমেন্ট করা আছে। আর যেসব কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করা আছে সেগুলোর শুধু লিস্ট দিলেই হলো না, সেগুলো তো আমি লিস্ট এখানে ভিডিওর মধ্যেও দিয়ে দিই, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো আমাদের যদি এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ওখানে যদি আপনি জয়েন হন, তাহলে সেখানে আমি আপনার সাথে ফোনের মধ্যে কথা বলে আপনাকে পোর্টফোলিওটাকে
ঠিক গাইড করার এখানে আমি ট্রাই করব। এর একটা ফি আছে, আপনাকে সেটা পে করতে লাগবে। তো সেই জন্য আমাকে এখানে টেলিগ্রামের পার্সোনাল আইডির মধ্যে আমাকে এসএমএস করতে পারেন। এবার চলুন এখানে আসি লাইট কয়েনের মধ্যে। লাইট কয়েন দেখুন, এটাও মানে খারাপ কয়েন যে ওরকম না, কিন্তু অনেক পুরনো কয়েন। এটার অল টাইম হাইটাকে টেস্ট করবে কিনা সেটা আমি এখানে বলতে পারছি না, কিন্তু এটা যদি অল সিজন আসে এখানে আপনার $250 পর্যন্ত এটার প্রাইস এখানে যেতে পারে, যদি এখানে অল সিজন আসে তাহলে। আর যদি এখানে অল সিজন না আসে তাহলে এখানে ধরে নিন এখানে আপনার এটার মোটামুটি $150 বা ম্যাক্স টু ম্যাক্স $200 পর্যন্ত এটা টার্গেট আমি এখানে রাখতে পারি, ঠিক আছে। এবার সোলটা তো আমি একটু আগে এখানে বলে দিলাম। তারপরে এখানে মার্লিন চেইন নামে একজন এখানে বলেছে যে মার্লিন চেইন নামে কোন কয়েনটা, সেটাকে একটু দেখতে বলেছে এই কয়েনটা কেমন। যদি আমি এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে সার্চ করি মার্লিন চেইন এখানে চলে আসলো। মোটামুটি এটারও মার্কেট ক্যাপ অনেক এখানে কম, খুবই রিস্কি কয়েন, ঠিক আছে। 440 নম্বরে এখানে র্যাঙ্ক করছে, মাত্র এখানে $83 মিলিয়ন এখানে মার্কেট ক্যাপ। আর এটা টোটাল এখানে সাপ্লাই যদি দেখি 2.1 বিলিয়ন মার্লিন, অনেক তো সাপ্লাই, কিন্তু এটা সার্কুলেটিং সাপ্লাইও প্রায় অনেকটা হয়ে গেছে। প্রায় এখানে ধরে নিতে গেলে মোটামুটি 40% মতো সাপ্লাই এখানে অলরেডি এখানে হয়ে গেছে। তো এর একটা পজিটিভ এখানে দিক। এটা এখানে কী কাজ করছে, সেই সেম এই কাজ করছে স্টেক বিটকয়েন 121% APR। এখানে আপনার স্টেকিংয়ের উপরে এরা এখানে কাজ করছে হয়তো মেবি, ঠিক আছে। তো মোটামুটি ভালোই আছে প্রজেক্টটা, খারাপ কিছু প্রজেক্ট না। কিন্তু কথা হচ্ছে ওটাই, যেহেতু এখানে আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, তো সেই জন্য এগুলোর মধ্যে একটা রিস্ক এখানে থেকেই থাকে। আর এটার অল টাইম হাই যদি আমি দেখি, 1 বছর আগে মোটামুটি এটা অল টাইম হাই চলে গিয়েছিল $1.5, মানে $1.5 অল টাইম হাই চলে গিয়েছিল। অল টাইম হাইয়ের থেকে 92% ডাউনের মধ্যে বর্তমানে এটা আপনার আছে, ঠিক আছে, মার্লিন চেইন। তো আমি এখানে দেখব এই কয়েনটা যে এটার নেক্সট এখানে ফিউচার এখানে কী হতে পারে, মানে শর্ট টার্মের জন্য আর লং টার্মের জন্য। আমি এটা দেখছি মানে অনেক এক্সচেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত একটা লিস্ট এখানে হয়নি, ঠিক আছে। তো এটা একটা ভালো কথা, যেহেতু এখনও পর্যন্ত অনেক এক্সচেঞ্জের মধ্যে লিস্ট এখানে হয়নি। বিশেষ করে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার পরে কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প এর মধ্যে হতে পারে। তবে এটা আপনার বিটগেট এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে গেছে, উইক্সের মধ্যেও লিস্ট এখানে হয়ে গেছে। তো বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি বিটগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট এখানে করে ফেলতে পারেন। যেগুলো কয়েন আপনি বাইন্যান্সে পাবেন না, সেই সব কয়েনগুলোকে আপনি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা দেখছি আমি চার্ট, তো মানে খুবই সুন্দরভাবে এটা চার্ট আপনার ডিজাইন এখানে হয়ে আছে, ঠিক আছে। মানে এটাকে বলা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন ফেস। প্রায় অনেক দিন থেকে এখানে আপনার অ্যাকুমুলেশন করছে, প্রায় ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত, মানে প্রায় কয়েক মাস থেকে একটা অ্যাকুমুলেশন ফেজের মধ্যে আছে। আর এরকম চার্ট মানে ফাইন্ড আউট করাও কিন্তু অনেক একটা টাফের একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি যেহেতু মানে অ্যাক্সিডেন্টলিভাবে এই চার্টটাকে আমি এখানে ফাইন্ড আউট করে নিলাম। তো এর মধ্যে আমি একটা এন্ট্রি দেখব, এটা শর্ট টার্মের জন্য মোটামুটি ভালো একটা প্রফিট দিতে পারে, যেই এখানে একটা ব্রেকআউট নেবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন না, একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে, এতদিন থেকে অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, যেই একটা ব্রেকআউট নেবে মোটামুটি ভালো একটা এর মধ্যে পাম্প করার এখানে চান্স আছে। যদি এটা আমি শর্ট টার্মে দেখি, মোটামুটি শর্ট টার্মের জন্য আমি এর মধ্যে টার্গেট রাখতে পারি 0.25 সেন্ট, আমি শর্ট টার্মে টার্গেট রাখবো। আর মিড টার্মের জন্য আমি এটা টার্গেট রাখতে পারি, এটার যা 0.5 সেন্ট মিড টার্মের জন্য। আর এটার আপনার লং টার্মের জন্য মোটামুটি এটার যে অল টাইম হাই আছে এই পর্যন্ত টার্গেট আছে। এমনকি এটা আপনার $2 $3 পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু যদি এদের টিম ভালো করে কাজ করে। এখানেই হচ্ছে ব্যাপার, এখানেই আসা হচ্ছে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এখানে কয়েনকে সময়ে সময়ে চেঞ্জেসও এখানে করতে লাগে। আমি যেমন আপনাকে বললাম যে মার্লিন কয়েনটা হ্যাঁ মোটামুটি ভালোই কয়েন আছে, খারাপ কয়েন না, কিন্তু আপনি এইভাবে চোখ বন্ধ করে এর মধ্যে ইনভেস্টমেন্ট করে এখানে বসে থাকলেন। ভাই এখানে দেখুন পোলকা ডটও তো এখানে ভালো ছিল, কিন্তু কি হলো, মানে প্রায় ডেড হয়ে গেছে কয়েনটা। ঠিক সেরকমই এই মার্লিন কয়েনটা যেমনটা খুব ভালো কয়েন, কিন্তু এই কয়েনের টিম যদি কাজ না করে ইন ফিউচারে 3 মাস পর থেকে যদি কাজ করা বন্ধ করে দেয়, সেরকম আপডেট যদি নিয়ে না আসে, তাহলে এই কয়েনটাও আপনার ধীরে ধীরে নিচের দিকে চলে আসবে, তেমন কোনো পাম্প হবে না। তো এটা হচ্ছে ব্যাপার, সেই জন্য এখানে সব কয়েনের উপরে এখানে নজর এখানে রাখতে লাগে, ঠিক আছে। শুধু এখানে ইনভেস্টমেন্ট করলে এখানে বসে থাকলেই এখানে হয় না। এবার যদি এখানে দেখে নিই, একজন এখানে প্রশ্ন করেছে যে অরডি কয়েনটা এখানে কী আছে, প্লিজ অরডি ইউএসডিটি সম্পর্কে এখানে জানতে চেয়েছে। সরি, আমি এখানে ভুল টাইপ করেছি। যদি আমি এখানে দেখে নিই অরডি মোটামুটি এর মধ্যে আমি এক সময়ে মোটামুটি ভালো একটা ট্রেড এখানে করতাম, মানে শর্ট টার্মের জন্য, ডে ট্রেডিংয়ের জন্য এই কয়েনটাকে আমি একবার বেছে নিয়েছিলাম। ভালো কয়েন, খারাপ না। $243 মিলিয়ন মার্কেট ক্যাপ আছে, কিন্তু এটা যদি ম্যাক্স সাপ্লাই দেখি 21 মিলিয়ন অরডি, সার্কুলেটিং সাপ্লাই 21 মিলিয়ন অরডি, যেটা টোটাল সাপ্লাই 21 মিলিয়ন অরডি। এখানে যেটা দেখছি সবই তো এখানে আপনার সার্কুলেট হয়ে গেছে মার্কেটের মধ্যে, তো ওটা একটা ভালো দিক। এবার এখানে মার্কেট ক্যাপও যদি এটার কম আছে, তো এর মধ্যে ভালো কিছু করার এখানে চান্স এখানে আছে, ঠিক আছে, ভালো কয়েন। এবার যদি এটার অল টাইম হাই দেখি 1 বছর
বছর আগে $96 এখানে চলে গিয়েছিল, 1 বছর আগে, ঠিক আছে। তো এত ডলার পর্যন্ত যাওয়াটা মানে একটু টাফের হয়ে যাবে। যদি এদের টিম খুব ভালো মতো এখানে কাজ করে মার্কেটে, তাহলে এদের এই কয়েনটা অল টাইম হাই এখানে যেতে পারে। দেখুন, সব কয়েনে যে অল টাইম হাই যাবে এরকমটা কিন্তু না, ঠিক আছে। অনেক কয়েন আছে দেখবেন, পুরোনো কয়েন কিন্তু অল টাইম হাইতে যায় না। কিন্তু দেখবেন কিছু কিছু আপনার এমনও কয়েন আছে, সেরকম পপুলার কয়েন না, ভালো কয়েন না, কিন্তু তারপরেও তাদের এখানে আপনার যে টিম আছে, টিমের থেকে প্রচণ্ড পরিমাণে এখানে ভালো কাজ করছে, যার ফলে সেটা অল টাইম হাইয়ে এখানে চলে গেছে। তো অলরেডি কয়েনটা খারাপ কিছু না, মোটামুটি ভালোই কয়েন। এটাকে আমি যদি বাই করতাম তাহলে এটাকে আমি মিড টার্মের জন্য টার্গেট রাখতাম $20, আর বুল রানের জন্য আমি এটার মিনিমাম টার্গেট রাখতাম এখানে $30, ঠিক আছে। মিনিমাম $30 অল সিজনের জন্য। এবার এখানে নেক্সট আরেকটা কয়েন এখানে দেখে নেবো, যে ফাইল কয়েন নিয়ে এখানে প্রশ্ন করেছেন একজন, যে ফাইল কয়েনটা এখানে কীরকম হতে পারে। যদি আমরা এখানে চলে আসি, ফাইল কয়েনের মধ্যে মোটামুটি 55 নম্বরের মধ্যে এখানে র্যাঙ্কিং করছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এটার মার্কেট ক্যাপ মোটামুটি ভালোই আছে, প্রায় $2 বিলিয়ন এখানে মার্কেট ক্যাপ। এটার অল টাইম হাই যদি দেখি, মোটামুটি 4 বছর আগে $237 চলে গিয়েছিল, ওটার থেকে 98% নিচের মধ্যে আছে। দেখুন, এখানেই সবাই এখানে একটা ভুল কী করে, যে এখানে দেখলাম আমি যে $237 চলে গিয়েছিল অল টাইম হাই, 98% ডাউনে আছে, তাহলে আমি এর মধ্যে এখানে বাই করে রাখি, তাহলে আমার বিশাল এখানে আমার এখানে প্রফিট হবে। কিন্তু এরকমটা হয় না, ঠিক আছে। এটা আপনি দেখবেন এই বছর এটা অল টাইম হাই এখানে যাবেই না, ঠিক আছে। কারণ অনেক কিছু এখানে জিনিস এখানে ম্যাটার করে। কারণ এই কয়েনটা কেন অল টাইম হাই যাবে, এর পরিবর্তে অন্যান্য যে কয়েন আছে সেই কয়েনগুলো এখানে অল টাইম হাই যাবে, বিশেষ করে যেগুলো নতুন কয়েন আছে আর যেগুলো ভালো কয়েন আছে, ঠিক আছে। আর ওটা মানে তেমন কোনো ওরকম মানে নেক্সট লেভেলের কোনো কিছু এখানে করছে না যে এটার অল টাইম হাইতে এখানে যেতে লাগবে। তবে তার মানে এই না যে এটা খারাপ কয়েন, ভালো কয়েন, ঠিক আছে। কিন্তু এটার ওই টার্গেট রাখবেন না, অল টাইম হাইটা এখানে রাখবেন না। মোটামুটি অল সিজন যদি আসে $10 এখানে টার্গেট এখানে রাখতে পারেন, আর যদি মিড টার্মের জন্য মোটামুটি $5 মতো টার্গেট এখানে রাখতে পারেন, আর শর্ট টার্মের জন্য এখানে $3.5 এরকম সামথিং কিছু এখানে রাখতে পারেন। এবার এখানে দেখুন, ডগস কয়েনকে নিয়ে একজন এখানে বলেছে যে ভাইয়া এখানে ডগস কয়েন আর টন কয়েন সম্পর্কে এখানে জানতে চেয়েছে। সব ইনভেস্টমেন্ট এখানে ডগসের মধ্যে করে গেছে। সবার প্রথম কথা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে কখনোই একটা কয়েনের উপরে সব ইনভেস্টমেন্ট এখানে করতে লাগে না। এটা নিয়ে আমি অনেকবার বলেছি আমাদের ইউটিউব চ্যানেলে, অনেক এডুকেশনাল ভিডিওর মধ্যে আমি বলেছি যে একটা কয়েনের মধ্যে বা দুইটা কয়েনের মধ্যে সব ইনভেস্টমেন্ট এখানে কখনই করবেন না। কী হবে যদি এখানে ডগস কয়েনটা সম্পূর্ণ এখানে অ্যাসকাম করে দেয়? করতেই পারে। ডগস কয়েনটা ওরকম তো কিছু না যে বিশাল বড় এখানে কিছু এখানে করছে মার্কেটের মধ্যে। 433 নম্বরে এখানে র্যাঙ্কিং করছে, মার্কেট ক্যাপও প্রচণ্ড কম, 85 মিলিয়ন এখানে জাস্ট এখানে মার্কেট ক্যাপ, ঠিক আছে। $85 মিলিয়ন মার্কেট ক্যাপের একটা কয়েন, প্রচণ্ড রিস্কি কয়েন। আর এটা আপনার 1 বছর আগে মার্কেটে এসেছিল, তখন তো এরকম না যে খুব বেশি বিয়ার মার্কেট ছিল। 0.0016 এখানে আপনার চলে গিয়েছিল অল টাইম হাই, সেখান থেকে একটা জিরো কমে গেছে, 89% নিচের মধ্যে আছে। আর এরকমও কিছু না যে ডগস কয়েন এখানে বিশাল বড় এখানে কিছু করছে, জাস্ট একটা মানে ধরে নিতে পারেন শিট কয়েন টাইপের, ঠিক আছে, আর বেশি কিছু না। তো এর মধ্যে আমি বলবো এর মধ্যে টোটাল ইনভেস্টমেন্ট করাটা একদমই মানে বোকামো হয়ে গেছে। দেখুন, এবার যদি আমি এটা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে নিই, ঠিক আছে, ডগসের, এখানে দেখুন একবার চার্ট এখানে কোথায় চলে এসেছে। এখানে আপনার যদি দেখি মানে কি বলবো, এখানে তো আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো এখানে কোনো কিছুই নেই। তো এখানেই আপনার ব্যাপার যে কোনো কয়েনের মধ্যে সেজন্যই বেশি ইনভেস্ট করা যায় না। এখানেই কাজে লাগে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এসব জিনিস না করে না বুঝে যদি কেউ এখানে ইনভেস্ট করতে আসে, তাহলে এখানে প্রচণ্ড পরিমাণে এখানে লস এখানে হয়ে যায়। দেখুন, এটা ফালতু টাইপের একটা কয়েন, শুনতে এখানে অনেকের খারাপও লাগতে পারে, যারা এখানে এর মধ্যে ইনভেস্ট এখানে করে রেখেছে তাদের হয়তো শুনতে এখানে খারাপ লাগছে, ঠিক আছে। তবে আমি তারপরেও বলবো এটা মানে বহুত ফালতু একটা কয়েন। এর মধ্যে আমি বলবো যদি এখানে এটার আমি শর্ট টার্মে যদি দেখি, মোটামুটি এটার নেক্সট রেজিস্ট্যান্স আছে 0.0019। এখানে আসলে মোটামুটি কিছুটা সেল করে দেবেন, ঠিক আছে। তারপরে আমি এখানে বলতে পারছি না এটা কী করবে না করবে, কারণ সেরকম কোনো ফিউচার আমি এর মধ্যে এখানে দেখতে পারছি না। এবার নেক্সট যদি এখানে দেখে নিই যে টন কয়েন এখানে কী হচ্ছে না হচ্ছে। টন কয়েনের মধ্যে যেটা হচ্ছে আপনার টেলিগ্রাম প্রজেক্টের যে কয়েন আছে টন কয়েন। দেখুন, টন কয়েনটাও ভালো কয়েন, খারাপ কয়েন না, কিন্তু টন কয়েন ওই টাইপের কয়েন না যে আপনাকে এখানে মোটামুটি 5x 10x যে রিটার্ন দেবে, এরকম কয়েন না, ভালো কয়েন, ঠিক আছে। মানে ডিসেন্ট, খুবই ভালো একটা প্রজেক্ট, কিন্তু মানে সেফ টাইপের যদি ইনভেস্টমেন্ট এখানে খুঁজতে যান, তাহলে এখানে টন কয়েনটা এখানে ভালো আছে। বর্তমানে এটার প্রাইস চলছে $3, এটার অল টাইম হাই গিয়েছিল 1 বছর আগে $8। এটার অল টাইম হাইকে টেস্ট করার এখনও পর্যন্ত এটার আপনার ক্রেডিবিলিটি এখানে রাখে, ঠিক আছে, টন কয়েন। তো এটার অল টাইম হাইকে এখনও পর্যন্ত টেস্ট করার এখানে ক্ষমতা এখানে রাখে। অলরেডি সব মেজর এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট এখানে হয়ে গেছে। এবার যদি এটা শর্ট টার্ম আর লং টার্ম টার্গেট যদি আমরা এখানে দেখে নিই, যদি আমরা শর্ট টার্মের মধ্যে এখানে দেখি যে কী হচ্ছে না হচ্ছে টন কয়েনের মধ্যে, এখানে শর্ট টার্মের মধ্যে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করবে 3.5 সেন্ট, এই রেঞ্জের মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। শর্ট টার্মের জন্য ওখানে একটা প্রফিট বুক করতে পারেন। তারপরে 3.5 সেন্ট এটাকে যদি ব্রেকআউট নিয়ে নিতে পারে, তাহলে নেক্সট এটার প্রাইস যাবে $4 মধ্যে। $4 মধ্যে এখানে প্রফিট এখানে বুক করতে পারেন, ঠিক আছে।
এবার আমরা এখানে ইথেনা কয়েনটাকে দেখে নেব যে মানে ইএনএ কয়েনের এখানে কি হতে পারে না হতে পারে। অনেকে এখানে প্রশ্ন করেছেন যে ইএনএ সম্পর্কে জানতে। এটার প্রাইস বর্তমানে 0.5 সেন্ট এতটা চলছে। মোটামুটি যদি আমি এটার অল টাইম হাই দেখি, এটার অল টাইম হাই মোটামুটি আপনার আজ থেকে 1 বছর আগে চলে গিয়েছিল মোটামুটি প্রায় $1.5 মধ্যে অল টাইম হাই চলে গিয়েছিল। এটার মার্কেট ক্যাপও খুব একটা বেশিও না, আবার খুব একটা কমেও না, মোটামুটি ডিসেন্ট একটা মার্কেট ক্যাপ আছে। $3 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ, ঠিক আছে। এবার এটার হোল্ডারের সংখ্যা যদি দেখি, মোটামুটি 70 লক্ষ ইউজার এর উপরে আপনার হোল্ডিং করে আছে এই কয়েনের উপরে। এবার দেখুন এই কয়েনটাকে আপনার ইথেরিয়ামকে প্রচণ্ড পরিমাণে এই কয়েনটা এখানে আপনার ফলো করে, ঠিক আছে। যেমন দেখুন ইথেরিয়ামের মধ্যে মোটামুটি এখানে পাম্প হচ্ছিল একটুখানি, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা পাম্প এখানে হয়ে গেছে। খুবই ভালো প্রজেক্ট। এর মধ্যে আমার যদিও আমি এই কয়েনটাকে মিস এখানে করে দিয়েছি, কারণ আপনাকে আমি বললামই সব কয়েনের মধ্যে এখানে ইনভেস্টমেন্ট করা সম্ভব না, আর সব কয়েনকে এখানে ওয়াচ লিস্টের মধ্যে রাখা এখানে সম্ভব না, ঠিক আছে। কারণ আপনার এখানে বিলিয়নস অফ ডলার কম পড়ে যাবে সব কয়েনে ইনভেস্টমেন্ট করতে গেলে। তো সেই জন্য এই কয়েনের মধ্যে আমার ইনভেস্টমেন্ট নেই, কিন্তু খুবই ভালো কয়েন। এটা যদি শর্ট টার্মে যদি আমি টার্গেট দেখি, মোটামুটি একটা ব্রেকআউট এখানে অলরেডি নিয়ে নিয়েছে। এই যে 200 ডেলি মুভিং অ্যাভারেজ ছিল, এটাকে ব্রেকআউট অলরেডি নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার নেক্সট টার্গেট এখানে এটার আগের যে আপনার একটা হায়ার হাই ছিল সেটাকেও ব্রেক করে দিয়েছে। তো যার ফলে এটার যদি আমি শর্ট টার্ম টার্গেট দেখি, তাহলে মোটামুটি 0.6 সেন্ট এই রেঞ্জের মধ্যে শর্ট টার্মের জন্য একটা সেল এখানে করা যায়, ঠিক আছে, 0.6 সেন্টের মধ্যে। কারণ এখানে অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে। এবার তারপরে নেক্সট এখানে মিড টার্মের জন্য $1 এখানে টার্গেট এখানে রাখা যায়। এবার এটার অল্ড সিজনে যদি আমি এটা টার্গেট দেখি, মোটামুটি এটার মার্কেট ক্যাপ মোটামুটি $3 বিলিয়ন। তো আর এটার অল টাইম হাই গিয়েছিল $1.5। অল টাইম হাই মনে করুন যদি ঠিকঠাকভাবে কাজ করে এই প্রজেক্টটা, এদের টিম যদি ঠিকঠাকভাবে কাজ করে, তাহলে এটার অল টাইম হাইটাকে তো ব্রেক এখানে করবেই। এটার যে আপনার অল সিজনের মধ্যে মোটামুটি $3-4 যাওয়াটাও বড় কিছু হবে না এই কয়েনের জন্য, ঠিক আছে। খুবই ভালো এখানে কাজ করছে। এবার আপনাদেরকে আমি আরেকটা কথা এখানে ভিডিওর মাঝখানে এখানে বলতে চাই, দেখুন আমি যেটা টার্গেট এখানে দিচ্ছি তার মানে এই না যে এগুলো 100% এখানে হবেই, এখানে অনেক কিছু ডিপেন্ড করছে। যেমন দেখুন ইএনএ এই কয়েনটার টিম যদি এর পরে থেকে কোনো কাজ টাজ না করে, সেরকম ভালো কাজ না করে, আপডেট না নিয়ে আসে তাদের প্ল্যাটফর্মে, এবং কিংবা যদি এই কয়েনের উপরে কোনো হ্যাকিংয়ের অ্যাটাক হয়ে যায়, তাহলে এখানে কোনো প্রেডিকশন কোনো কিছু এখানে কাজ করবে না, ঠিক আছে। এই জিনিসটা ওখানে মনে রাখবেন। এবার তারপরে এখানে দেখে নেবো যে আডা কয়েনটার মধ্যে এখানে কী হতে পারে। অনেকেই আডা কয়েন সম্পর্কে এখানে জানতে চেয়েছেন। কার্ডানো আডা যে আছে, এটারও মার্কেট ক্যাপ তো মোটামুটি অনেক বড়, ঠিক আছে। সবাই জানি আমরা 9 নম্বরে র্যাঙ্কিং করছে, মোটামুটি $30 বিলিয়ন মার্কেট ক্যাপ। বর্তমানে প্রাইস চলছে 0.87 সেন্ট এত চলছে। এটার অল টাইম হাই 4 বছর আগের আগের অল সিজনে $3 অল টাইম হাই গিয়েছিল। দেখুন যেহেতু এটার মার্কেট ক্যাপ অনেক বড় হয়ে গেছে, অল টাইম হাইয়ে যাওয়াটা এটার মানে একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে এটা অল টাইম হাইয়ে এখানে যেতে এখানে পারবে না। এটার অল টাইম হাইয়ে পর্যন্ত যাওয়াও এখানে এটা মানে পসিবল, কিন্তু এদের টিম যদি এখানে ঠিকঠাকভাবে এখানে কাজ করে, ঠিক আছে। তো এটার অল টাইম হাইয়ে যাবে কিনা, যদি এখানে অল সিজন আসে তাহলে এটার অল টাইম হাইয়ে যাওয়ারও এখানে পসিবিলিটি এখানে আছে। কিন্তু আমরা এখানে দেখব শর্ট টার্মে এখানে কী হতে পারে না হতে পারে এই কয়েনের মধ্যে। যদি আমি উইকলি টাইম ফ্রেমে এখানে দেখে নিই, মোটামুটি এখানে একটা ব্রেকআউট অলরেডি নিয়ে নিয়েছে। নেক্সট এটা শর্ট টার্মের জন্য টার্গেট এখানে রাখতে পারেন মোটামুটি 1.1 সেন্ট এতটা শর্ট টার্মের জন্য টার্গেট রাখতে পারেন। আর এটার মিড টার্মের জন্য যদি টার্গেট রাখেন, তাহলে এখানে $2 মিড টার্মের জন্য এখানে টার্গেট এখানে রাখতে পারেন, ঠিক আছে। এবার তারপরে যদি এখানে দেখে নিই যে বিএনবির মধ্যে কী হচ্ছে না হচ্ছে আমরা একটু দেখে নেব। যদি এখানে বিএনবির মধ্যে আমরা এখানে চলে আসি, বিএনবি বর্তমানে 5 নম্বরে এখানে র্যাঙ্কিং করছে। এটারও মার্কেট ক্যাপ $106 বিলিয়ন, অনেক মানে বড় মার্কেট ক্যাপের একটা কয়েন। এটার অল টাইম হাই যে দেখছি মোটামুটি আপনার শুধুমাত্র 8 মাস আগেই অল টাইম হাই $793 এখানে চলে গিয়েছিল। তো এটার অল টাইম হাই যাওয়া তো এখানে তেমন কোনো এখানে ব্যাপারই না, জাস্ট এখানে 4% নিচের মধ্যে আছে। আর একটুখানি পাম্প হলেই এটা এর অল টাইম হাইটাকে এখানে টেস্ট এখানে করে ফেলবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা দেখি নেক্সট অল সিজনে এটা কত পর্যন্ত এখানে যেতে পারে, দেখুন নেক্সট অল সিজনে যদি এখানে অল সিজন আসে, তাহলে এটা 1K কিংবা $1200 পর্যন্ত এটা চলে যেতে পারে। অলরেডি এটা উপরের দিকে আছে। এখানে এটার যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে $790 মধ্যে, অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে। তারপরে সেখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে তারপরে আবারও যদি নিচের মধ্যে আসে, তাহলে সেক্ষেত্রে এখানে মোটামুটি যদি $680 আসে, এখানে আবারও একটা এন্ট্রি এখানে এর উপরে নেওয়া যায়। এবার এখানে সাগা টোকনটাকে নিয়েও অনেকে এখানে বলেছেন যে সাগা টোকনের মধ্যে এখানে কী হতে পারে না হতে পারে। মোটামুটি সাগাতে যদি আমি এখানে চলে আসি, 427 নম্বরে এখানে র্যাঙ্ক এখানে করছে, প্রাইস চলছে 0.32 সেন্ট। আর এটা মার্কেট ক্যাপ $87 মিলিয়ন, মার্কেট ক্যাপও এটার অনেক কম আছে, ঠিক আছে। আর যেহেতু এটা 1 বছর আগে অল টাইম হাইকে টেস্ট করেছিল, $7 চলে গিয়েছিল এটার প্রাইস, ঠিক আছে। তো সাগার মধ্যে আমার এখানে ইনভেস্টমেন্ট নেই। এটার ওয়েবসাইটে যাব একটু ডিটেলস দেখার জন্য যে এটা আপনার কী নিয়ে কাজ করছে না করছে, ঠিক আছে। এটার ওয়েবসাইটে যদি আমরা এখানে আসি, মোটামুটি
আমি যদিও এর উপরে মাঝে মধ্যে এর আগে একবার বা দুইবার হয়তো এর মধ্যে ট্রেডিং আমি করেছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ট্রেডিং করেছিলাম। এর ফান্ডামেন্টাল আমি কোনো কিছু তখন দেখিনি। যে কোনো কয়েনের মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করতে গেলে অবশ্যই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা বেশি করে এখানে দেখতে লাগে, কারণ সেটা আপনার কী বলে লং টার্মের জন্য এটা কাজে লাগে। আর শর্ট টার্মের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস না দেখলেও চলে, অতটা ম্যাটার করে না, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস খুব অনেকটা বেশি এখানে ম্যাটার করে, ঠিক আছে। তো সাগা যদি দেখি, এটা টেকনিক্যাল চার্ট খুব একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না, একের পর এক এটার আপনার হায়ার হাইকে ব্রেক করে নিচের দিকে চলে এসেছে। কিন্তু এখানে যেহেতু অনেক বড় একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, যদি এখান থেকে একটা ব্রেকআউট নেয় সাগা, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার অল সিজনে হোক কিংবা নেক্সট এখানে বুল মার্কেটে হোক, মোটামুটি $1 পর্যন্ত এটা চলে যাওয়ার এখানে চান্স আছে সাগার মধ্যে। এবার অনেকেই এখানে বলেছেন SPEC নামে একটা কয়েন আছে, এটা সম্পর্কে জানতে চেয়েছেন। আমি চলে আসি এখানে SPEC, মানে স্পেকট্রাল যে কয়েনটা আছে, স্পেকট্রাল হয়তো এটাই হবে মেবি। এটা প্রাইস 0.67 সেন্ট চলছে। এটার মার্কেট ক্যাপ তো খুবই কম, একদমই লো মার্কেট ক্যাপের কয়েন, $9 মিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন। এটার অল টাইম হাই 8 মাস আগে চলে গিয়েছিল, নতুন কয়েন, অল টাইম হাই 8 মাস আগে $18 এখানে চলে গিয়েছিল। তো এইসব যে কয়েনগুলো আছে না, যেটা হচ্ছে আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, এগুলোর সাথে এরকমই হয়, হুট করে যখন পাম্প হয় তো পাম্প প্রচণ্ড পরিমাণে পাম্প হবে, আর যখন ডাম্প হয় তখন হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়, ঠিক আছে। তো এইসব কয়েনগুলো এগুলো আপনার এরকমই। এবার এখানে যে প্রশ্ন করেছে সে বলেছে আমি এখানে টপে বাই করেছি। আর ভাই টপে বাই করলে হবে না, তো এটার কোন টপে এখানে বাই করেছে? এটা তো সাগা চলে আসলো। আমি এখানে দেখছি SPEC কোন এক্সচেঞ্জের মধ্যে আছে দেখে নেবো, BingX থেকে আমি এখানে দেখে নেবো। এবার এটা দেখুন, টপের মধ্যে বাই করলে এখানে হবে না, তো টপের মধ্যে বাই করলে এখানে কেমন করে হবে? তার মানে টপে বাই করে আপনি স্টপ লসের ইউজ করেননি। টপে এখন কোন টপে বাই করেছে? যদি এখানে আপনি $18 এখানে বাই করে দেখেন, তাহলে তো অবস্থা খারাপ ভাই। এখানে এটার $18 যাওয়ার মতো চান্সেস নেই এই কয়েনের মধ্যে, ঠিক আছে। যদি না এখানে বিশাল কিছু মিরাকেলের মতো এখানে হয়ে যায়, ঠিক আছে, যদি না কিছু মিরাকেলের মতো হয়ে যায়, এটা আপনার $10 $5 যাওয়ার মতো কোনো চান্সেস আমি এখানে দেখতে পাচ্ছি না এই কয়েনের মধ্যে। এবার নেক্সট যে আছে, নেক্সট এখানে গালা কয়েনটাকে নিয়ে নেবো। গালা কয়েন ভালো কয়েন, এর মধ্যে আমারও এখানে ইনভেস্টমেন্ট এখানে আছে, ঠিক আছে। গালার মার্কেট ক্যাপ যদি দেখি, মোটামুটি $1 বিলিয়ন মার্কেট ক্যাপ এখনও যায়নি, $914 মিলিয়ন মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে। কিন্তু টোটাল সাপ্লাই যদি আমি দেখি, এটার 45 বিলিয়ন টোটাল সাপ্লাই, আর ম্যাক্স সাপ্লাই $50 বিলিয়ন পর্যন্ত হয়ে যেতে পারে। আর মোটামুটি কিছুটা এখানে সাপ্লাই চলে আসলেই এরা সব সাপ্লাই ক্যাপটা এখানে রিকভার এখানে হয়ে যাবে। এবার অল টাইম হাই যদি দেখি, 4 বছর আগের অল্ড সিজনে 0.8 সেন্ট এটার প্রাইস গিয়েছিল, আর এখন বর্তমানে 0.02 সেন্ট এটার প্রাইস এখানে চলছে। দেখুন, এই কয়েনটা যদি আমার কাছে থাকতো, আমি এটা শর্ট টার্মের জন্য হলে 0.05 সেন্টের মধ্যে বের হয়ে আসতাম। আর যদি এটা অল সিজনে টার্গেট রাখি, তাহলে ম্যাক্সিমাম 0.1 সেন্ট আমি এটা টার্গেট এখানে রাখতাম, ঠিক আছে, গালার। এবার যদি ওপিকে দেখে নেই, ওপি যদি দেখি, ওপি অপটিমিজম, এর র্যাঙ্কিং চলছে 71 নম্বরে এখানে র্যাঙ্কিং আছে। মার্কেট ক্যাপ $1.3 বিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমানে আছে। এটা আমার কাছে মোটামুটি ভালো পরিমাণে হোল্ডিং আছে, ঠিক আছে। তো এটা আমি শর্ট টার্ম টার্গেট এখানে রাখতে পারি না, $1 আশেপাশে শর্ট টার্ম টার্গেট এখানে রাখা যায়। কিন্তু এই বুল রানের মধ্যে এটা কতদূর পর্যন্ত যেতে পারে দেখুন, এই অল সিজনের মধ্যে এটার অল টাইম হাইটাকে টেস্ট করাটাও বড় কিছু না, এমনকি $7 যাওয়াটাও বড় কিছু না। এই কয়েনের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, $8 পর্যন্ত যাওয়ারও ক্যাপাবিলিটি আছে এই কয়েনের মধ্যে। এবার যদি সেই কয়েনটাকে দেখে নিই, সেই কয়েন সম্পর্কে অনেকেই এখানে জানতে চেয়েছেন। দেখুন, সেই কয়েনের মধ্যে এটাও ভালো কয়েন, কিন্তু আমার এর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট নেই। মার্কেট ক্যাপ খুব একটা বেশিও না, খুব একটা কমও না, $2 বিলিয়ন মার্কেট ক্যাপ। এটার যদি অল টাইম হাই দেখি 68% নিচে আছে অল টাইম হাইয়ের থেকে। তো এটা ভালো কয়েন, খারাপ কয়েন না, ঠিক আছে। মোটামুটি ভালো পাম্প হয়েছিল কিছুদিন আগে এই কয়েনের মধ্যে। তো এটার যদি আমি অল টাইম এখানে টার্গেট রাখি, অবশ্যই এটা অল টাইম হাই এখানে যাওয়ার মতো এখানে আপনার ক্রেডিবিলিটি রাখে এই কয়েনটা, মোটামুটি ভালোই কয়েন আছে, খারাপ কয়েন না। তো এটা যদি আমি নিজে যদি এখানে টার্গেট রাখি, তাহলে এটার অল টাইম হাইয়ে মোটামুটি $2 মতো আমি এটার অল সিজনের মধ্যে এখানে টার্গেট এখানে রাখতে পারি। আর এখানে শর্ট টার্মের জন্য মোটামুটি 0.5 সেন্ট একটা টার্গেট এখানে রাখতে পারি, ঠিক আছে। এবার এখানে লিঙ্ক কয়েনটাকে দেখে নেব। লিঙ্ক কয়েন সম্পর্কে অনেকে এখানে জানতে চেয়েছেন। চেইন লিঙ্ক 14 নম্বরে র্যাঙ্কিং করছে। লিঙ্ক আর ডট এই দুটোকে অনেকটা আমার বাই করা ছিল, কিন্তু ডটের থেকে আমি এখানে বের হয়ে আসি। একটা ভিডিওতেও হয়তো বলেছিলাম যে ডট কয়েন থেকে আমি এখানে বের হয়ে আসলাম। তো এটারও আপনার মার্কেট ক্যাপ মোটামুটি ভালোই আছে, $13 বিলিয়ন মার্কেট ক্যাপ আছে। আমি এটার অল্ড সিজনের টার্গেট দেখছি, এটার যে অল টাইম হাই আছে $52, এর আগের অল্ড সিজনে চলে গিয়েছিল। আমি এটার টার্গেট $52 এখানে রাখছি মিনিমাম, এটার অল টাইম হাই আমার কাছে অলরেডি অ্যাড করা আছে লিঙ্ক কয়েন কিছু। তো এটা অল সিজনে আমি এটা টার্গেট অল টাইম হাইকে এখানে রাখছি, ঠিক আছে। আর শর্ট টার্মের জন্য এখানে $25 $30 এই পর্যন্ত এখানে রাখতে পারেন শর্ট টার্ম বা মিড টার্মের জন্য। এবার এখানে অনেকেই AXS কয়েনটার সম্পর্কে এখানে জানতে চেয়েছেন। যদি আমরা AXS কয়েনের মধ্যে চলে আসি, XZ ইনফিনিটি, এটা এর আগের বুল মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে মার্কেট কাঁপিয়ে রেখেছিল এই কয়েনটাও, ঠিক আছে, হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছিল।
আর এটা $165 চলে গিয়েছিল। তারপর এখানে এক্সি ইনফিনিটি প্রজেক্টের উপরে একটা নেগেটিভ কিছু এখানে চলে আসে। আমি মানে ভুলে গেছি কী হয়েছিল এই প্রজেক্টের সাথে। একটা মানে খারাপ কিছু হয়েছিল এই প্রজেক্টটার সাথে, ঠিক আছে, একটা নেগেটিভ কিছু হয়েছিল। তারপরে যে সেই কয়েনটা এত ডাম্প হলো, তারপরে রিকভারি এখানে করতে পারলো না। কিন্তু প্রজেক্টটা ফেলে দেওয়ার মতো প্রজেক্ট না, খারাপ প্রজেক্ট না অতটাও, ঠিক আছে। কিন্তু এটার যে অল টাইম হাই আছে, অল টাইম হাই এখানে ভুলে যান। অল টাইম হাইয়ে যাওয়ার মতো কয়েন এটা আর বর্তমানে নেই, ঠিক আছে। তো এটার আপনার মিড টার্মের জন্য মোটামুটি $5 এখানে রাখতে পারেন টার্গেট। আর ম্যাক্সিমাম এটা আপনার ওয়ার্ল্ড সিজনে ম্যাক্স টু ম্যাক্স $10 যেতে পারে। তাও যদি এদের আপনার যে প্রজেক্ট আছে তারা যদি এখানে এদের যে টিম আছে তারা যদি ভালো করে এখানে কাজ করে, তাহলে এখানে এর উপরে এটার $10 এখানে যেতে পারে। আর যদি কাজ না করে তাহলে এটা মোটামুটি $5-6 যাওয়াটাই অনেক টাফ হয়ে যাবে এই কয়েনের জন্য। কিন্তু খারাপ কয়েন না, ভালো কয়েন। সেই কয়েনটা আমি অলরেডি এখানে বলে দিয়েছি। আরেকজন এখানে বলেছে যে ভাইয়া আমার একটা ছোট কোশ্চেন আছে, যেটা থেকে বের হওয়ার একটা উপায় বলবেন। অনেকে মিম কয়েন কিনেছে, যেমন ডগস কয়েন, হামস্টার কয়েন, তারপর আরও কী কী কয়েনের এখানে নাম বলেছে মিম কয়েনগুলো, সেগুলো বলেছে যে এই কয়েনগুলো আদৌ উপরে উঠতে পারবে কিনা। এই লিস্টের মধ্যে এমনও কোনো কয়েন নেই যেগুলো আপনার যেমন ফ্লোকি ইনু, শিবানু, যেগুলোর মধ্যে আমি থাকলেও বলতাম যে হ্যাঁ এগুলো একটা রিকভার করবে, অলরেডি সেগুলো পাম্প করছে, একটা চান্স ছিল। যেমন পেপে কয়েন, ঠিক আছে, বঙ্ক, এই টাইপের কয়েনের মধ্যে একটা ভালো একটা চান্সেস আছে। কিন্তু এখানে ডগস, হামস্টার কম্ব্যাট, এইসব কয়েনের মধ্যে ভাই কোনো এখানে ভবিষ্যৎ নেই। আমি বলবো এগুলোর মধ্যে যদি আমি এখানে এখন ইনভেস্ট করি, এইসব কয়েনের মধ্যে আমি তো $1 এখানে ইনভেস্ট করবো না। ডগস আর হামস্টারের মধ্যে, ডগসের মধ্যে আমার ইনভেস্ট করা ছিল, প্রজেক্টটা মানে প্রায় বলতে গেলে অ্যাসকামি করে দিল। তো সেজন্য আমি বলি যে মিম কয়েনের মধ্যে এখানে রিস্কও থাকে, ঠিক আছে। তো দেখা যাক, এইসব কয়েনগুলো অনেক লো মার্কেট টাইপের কয়েন, এগুলোর মধ্যে পাম্প হলেও হুট করে যখন একবার পাম্প হবে না, তখনই সেখান থেকে বের হয়ে আসাটাই সব থেকে ভালো হবে, বেটার হবে, ঠিক আছে। এবার যদি এখানে নেক্সট এখানে দেখে নেই যে টিয়া কয়েনটা সম্পর্কে এখানে জানতে চাইছেন। 61 নম্বরে আপনার 61 নম্বরে র্যাঙ্কিং করছে। এটার মার্কেট ক্যাপ যদি দেখি $1.5 বিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমানে আছে। টোটাল সাপ্লাই 1.13 বিলিয়ন টিয়া। সার্কুলেটিং সাপ্লাই 717 মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই এখানে হয়ে গেছে। আর মোটামুটি প্রায় 60%-এর বেশি এখানে হয়ে গেছে। তো এটার দেখুন অল টাইম হাই চলে গিয়েছিল 1 বছর আগে, খুব একটা বেশি পুরনো প্রজেক্ট না, $20 এর অল টাইম হাই গিয়েছিল। এটা যদি শর্ট টার্ম টার্গেট এখানে আমি রাখি, শর্ট টার্ম টার্গেট এখানে রাখতে পারবো মোটামুটি $3-4 শর্ট টার্ম টার্গেট। আর এখানে মিড টার্ম টার্গেট $5 এখানে রাখতে পারি। আর যদি এটার অল সিজন যদি আসে, অল সিজনের মধ্যে মোটামুটি এটার মানে ধরতে গেলে মোটামুটি $7-8 পর্যন্ত চলে যাওয়ার চান্স এখানে থাকবে। এবার তারপরে এখানে সোলানারও হয়ে গেছে, ডজ কয়েনেরও হয়ে গেছে, এআরবি হয়ে গেছে। ইথেরিয়াম সম্পর্কে এখানে জানতে চাইছেন অনেকেই, যে ইথেরিয়াম দেখে নেবো। দেখুন আমার নিজস্ব কথা আমি এখানে বলছি, আমার কাছে ইথেরিয়াম যেটা হোল্ড করা আছে, আমি এটা টার্গেট 8K, মিনিমাম 8K রাখছি, ঠিক আছে। আর যখনই এটার আপনার প্রাইস 5K এর উপরে চলে যাবে, তখনই আমি এখান থেকে আলাদা একটা মডেল এখানে ইউজ করবো, আর একটা স্ট্র্যাটেজি এখানে ইউজ করবো। তো সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে, কিংবা এগুলো আমাদের ভিআইপি গ্রুপে কিংবা লং টার্ম পোর্টফোলিও ম্যানেজমেন্টের গ্রুপে আমি এইসব স্ট্র্যাটেজিগুলোকে শেয়ার করে থাকি, যে কখন কী মানে করতে লাগে না করতে লাগে, ঠিক আছে। তো এরকম যদি ইনসাইড নিউজের আপনার প্রয়োজন হয়, কখন কী করবেন না করবেন এই সমস্ত আপডেটের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপও চেক আউট করতে পারেন, কিংবা আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের গ্রুপেও জয়েন হতে পারেন, যেখানে আপনার সাথে আমি ফোনে কথা বলে আপনার পোর্টফোলিওটাকে ডিজাইন করে দেবো লং টার্মের জন্য। এবার এখানে দেখুন নেক্সট এটা হয়ে গেছে। এবার আরেকজন এখানে প্রশ্ন করেছে, খুবই ভালো প্রশ্ন, যেটা হচ্ছে ভাই আমি 70% প্রফিটে আছি বর্তমানে, সেল করে দিব নাকি হোল্ড করব? সব টোকনে 50% বা 70% প্রফিট। ভাই আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। এখন বর্তমানে অনেক এরকম ইউজার অনেক কম আছে, যারা অনেক আগের থেকে ইনভেস্টমেন্ট করেছে, তাদের এখানে তারাও এখনও পর্যন্ত লসের মধ্যেই আছে, ঠিক আছে, যদি না সে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে ইনভেস্টমেন্ট করে রাখেন। তো আপনি এখন 50% to 70% প্রফিটের মধ্যে আছেন আপনি, বিশাল বড় ব্যাপার। তো আপনি যদি এখানে দেখুন, আপনি প্রফিট বুক করবেন কি করবেন না, সেটা ডিপেন্ড করছে আপনার স্ট্র্যাটেজির উপরে। আপনি যদি শর্ট টার্মের জন্য এখন এন্ট্রি নিয়ে থাকেন, আপনার যদি ইনভেস্টমেন্ট শর্ট টার্মের জন্য হয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনার প্রফিট বুক করা উচিত, কিংবা আপনার ওসিও মডেলের ইউজ করা উচিত, ঠিক আছে। আর যদি ওসিও মডেল কি না জানেন বা এইসব স্ট্র্যাটেজিগুলো না জানেন, তাহলে এখানে আমাদের যে ভিআইপি গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারেন। কারণ দেখুন সব কিছু এখানে ফ্রিতে বলে এখানে লাভ নেই, সব কিছু ফ্রিতে আমি অনেক কিছু বলেছি, তারপরেও এখানে কমেন্টে গালি খেতে লাগে। তো সেজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা এই কমেন্ট আমি যখনই দেখি নেগেটিভ কমেন্ট, আমি জাস্ট এখানে কী করি, ইউজারটাকে হাইড করে দিই। ও আর আমার চ্যানেলকে দেখতেও পারবে না, ও আর কোনো কিছু কমেন্টও করতে পারবে না। কারণ অত কিছু ভাই সময় নেই, অত কিছু টেনশন নেওয়ার, যে নানান ধরনের এখানে কমেন্ট দেখে আমি জানি যে আমি কী কাজ করছি এখানে না করছি, ঠিক আছে। আমি এতদিন থেকে যখন মার্কেট তলানিতে ছিল, তখন আমি বলেছি যে না, বুল মার্কেট আসবে, অল সিজন এখানে আসবে। এখন মার্কেট কোথায় আছে? এখন তো মার্কেট অলরেডি ধীরে ধীরে এখানে অল্ট কয়েনগুলো এখানে রিকভার করতে শুরু করেছে। বিটকয়েনের ডমিনেন্স এখানে ডাম্প হচ্ছে হিউজ পরিমাণে। তারপরে এখানে আপনার যে মার্কেট ক্যাপ আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মার্কেট ক্যাপও প্রচণ্ড পরিমাণে পাম্প এখানে হচ্ছে ডে বাই ডে। অল সিজন, তখন আমি বলতাম যে অল সিজন আসবে, বুলরান আসবে, তখন কত যে গালি খেতে হয়েছে, ঠিক আছে। তো আমি সেটাকে শুধুমাত্র মনে রেখেছি, ঠিক আছে। আমি কাউকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি কাউকে ভুলতে পারবো না।
তো সেই জন্যই আমি সেগুলো তো মানে ভুলে গেছি, কে কী কমেন্ট করেছে আমি সেগুলো ভুলে গেছি, কিন্তু আমি এটা ভুলিনি যে তারা কী কী এখানে কমেন্ট এখানে করেছিল এই খারাপ সময়ে মার্কেটে, তখন এই টাইপের কমেন্ট করেছিল। তো সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জাস্ট এরকম নেগেটিভ কমেন্ট দেখলেই কোনো কথা নেই, হাইড ইউজার করে দেবো একদম ইউটিউব চ্যানেল থেকে। আমার ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে? আমার সাবস্ক্রাইবার কম থাকুক, ভিউজ কম থাকুক, আমার তাতেও চলবে, কিন্তু আমার জেনুইন কিছু সাবস্ক্রাইবার ভিউয়ার জেনুইন কিছু হলেই হবে। যারা মানে এটা দেখবে না যে সব কিছু তাদের এখানে ফ্রিতে লাগে। ভাই আপনি যেটা কাজ করেন, আপনি কি ফ্রিতে কি আপনি কাউকে সময় দেবেন? তাহলে আমি কেন আপনাকে এখানে ঘন্টার পর ঘন্টা সময় দেবো? আপনাকে ঘন্টার পর ঘন্টা, সেদিনই একজন কমেন্ট এখানে করলো যে আমি এখানে ফিস নিচ্ছি পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, তার মানে আপনি তাহলে আপনার কাছে এত সময় আছে, আপনি সম্পূর্ণ ফ্রিতে সবাইকে এখানে সময় দিতে পারবেন? আমার কাছে ডেইলি 20 থেকে 30টা এখানে আপনার টেলিগ্রামের মধ্যে SMS আসে, তাহলে সবাইকে যদি আমি সময় দিই তাহলে এখানে আমার 24 ঘন্টাও এখানে কম পড়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্যই এইসব প্রাইভেট গ্রুপগুলো বানানো, যাতে সেখানে আমি আমার যারা এখানে পেইড মেম্বার আছে তাদের যাতে এক্সট্রা কিছু এখানে ফেসিলিটি দিতে পারি। মানে গ্রুপের মেম্বার না কিছু না, সবার সাথে এখানে ফোনে কথা বলা শুরু করে দেবো, মানে বিশাল বড় ব্যাপার ভাই। তো এইসব জিনিসগুলো এখানে কমেন্ট এখানে মানে বলবেন না যে কেন এখানে ফিস নিচ্ছি। এই জন্যই ফিস নিচ্ছি ভাই, অনেক সময় এখানে দিতে লাগে, 30 মিনিট 40 মিনিট কথা বলতে লাগে, সব কিছু বুঝিয়ে বলতে লাগে, পোর্টফোলিওটাকে ম্যানেজ করে দিতে লাগে, এই সমস্ত কিছু এখানে ডিপেন্ড এখানে করছে। তো ফিরে আসি টপিকের মধ্যে। যদি এখানে দেখুন আপনার 50% 70% প্রফিট থাকে, যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট প্রফিট বুক করবেন, ওসিও মডেলের ইউজ করবেন, কিংবা আপনার কোনো স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই এখানে করবেন। আর যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাও আমি বলবো কিছুটা এখানে প্রফিট এখানে বুক করুন, আবার যখন একটা কারেকশন এখানে হবে তখন এখানে আরেকবার এখানে বাই এখানে করে বসে রেখে দেবেন, ঠিক আছে? কিন্তু আমি আমার যদি পার্সোনাল কথা বলি, যেটা আমার লং টার্মের জন্য ইনভেস্ট করা, সেখানে আমি কোনো ধরনের হাত দিচ্ছি না যতক্ষণ না আমি সেখানে অল সিজন এখানে আসছে, ঠিক আছে? আর কাছে দেখুন, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রত্যেক দিন এখানে ভিডিও আপলোড এখানে করে থাকি, মার্কেট আপডেটের ভিডিও এখানে দিয়ে থাকি। আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের যদি টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না করে থাকেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও প্রোভাইড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।